নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তাহলে চলো দেখা যাক কী করে এই রেসিপিটা বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, যতটা আমার প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি। কাতলা মাছটা আমি ভালো করে নুন হলুদ মেখে নেব। এদিকে দুটো টমেটোকে লম্বা লম্বা করে কেটেছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর গুঁড়ো মশলাটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে। আমি আজকে কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো, একদম সহজ উপায়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে। খেতে খুব ভালো লাগে গরম গরম দুপুরবেলা ভাতের সঙ্গে। তাহলে আসো দেখা যাক কী করে আমি এই কাতলা মাছের রেসিপিটা বানাচ্ছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি মাছে খুব ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি, আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমি দিয়ে নিয়েছি, এপিটোপি লাল লাল করে ভাজবো। তোমরা চাইলে তো রুই মাছ দিয়েও করতে পারো, যে কোনো মাছ দিয়ে এরকম পাতলা ঝোল করলে খুব খেতে ভালো লাগে। মাছগুলোকে ভেজে নেব। কাতলা মাছের তো অনেক রকম রেসিপি আছে, এটা একটা সাধারণ সিম্পল রেসিপি, কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো আমি এক পিঠ লাল হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। এইভাবেই হালকা লাল করে আমি ভেজে নেব। সবসময় তো আর মাছের বেশি বেশি মশলা দিয়ে ভালো লাগে না, তার জন্য এরকম মাছ একবার রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। আমি সবগুলো মাছ দেখো সুন্দর ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার পরে আমার একটু তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। মাছের আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। এই মাছের রেসিপিটাতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ব্যবহার আমি করব না। আলু আমি লাল করে ভেজে নামিয়ে নিয়েছি, এবার আমি মাছটা রান্না করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। আমি যে আগে থেকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেব। মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। মশলাটা কষতে কষতে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। মশলার সঙ্গে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে দেবে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ঝটপট হয়ে যায় রান্নাটা, মশলা কষে মশলার গায়ে থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি কী করবো, ভেজে রাখা আলুটাও মশলার সঙ্গে দিয়ে কষাতে থাকবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমার টমেটোটা সুন্দর মজে যাবে। এইভাবে একবার কাতলা মাছের সিম্পল আলু দিয়ে পাতলা ঝোল করে খেয়ে দেখে, ভালো লাগে। সবসময় মশলা রিচ রিচ বিয়ে বাড়ির স্টাইলে রিচ স্টাইলে না খেয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবে, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, ভালো লাগবে। আর আমাদের হাতে সবসময় টাইমও থাকে না যে আমরা সবসময় ওইভাবে রান্না করবো। এইভাবে একবারে তাড়াতাড়ি সিম্পলভাবে রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই সময় 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এর সঙ্গে সামান্য একটু চিনি দিয়েছি। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলো সুন্দর মজে গেছে। আর একটু এরকম থাকবে, ভাতের সঙ্গে মেখে মেখে খেতে না খুব ভালো লাগবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা যখন ফুটবে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে দেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। দেখো আমার ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমি মাছগুলো সব দিয়ে নিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় আমি নুনটা চেক করে নেব। আরও 10 থেকে 15 মিনিট আমি ফোটাবো। আমি এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। নুনটা আমি চেক করে নিয়েছি। সামান্য একটু নুন আমার দিতে লেগেছে, আমি দিয়েছি। ঝোলটা মাছটা আমি খুব একটু ফুটিয়ে নিয়েছি ভালো করে, তাহলে কী হবে, মাছের ভেতরে সব মশলাগুলো ঢুকবে। দেখো একদম পাতলা, দেখতেই পাচ্ছ। একদম হালকা মশলা, পেঁয়াজ রসুন আদা মাদা ছাড়াই আমি বানিয়েছি নর্মাল মশলা দিয়ে। এই যে জিরে ফোড়ন দিয়ে একটা গন্ধটাই কি সুন্দর। এই হালকা পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তাহলে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর একবার হলো বাড়িতে ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারছি না, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, তোমরা দেখে নিও। অবশ্যই তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমাকে সাপোর্ট করো প্লিজ। আমার চ্যানেলটা খুব ডাউন চলছে, তোমরা কিন্তু আমায় সাপোর্ট করো, তাহলে আমি আগে যেতে পারবো না।